আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে ইরানের সম্বন্ধে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চলেছি যেগুলি হয়তো এর পূর্বে আপনারা কখনো শুনেননি। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, ইরান হলো এমন একটি দেশ যার শক্তি এবং বুদ্ধিমত্তার কাছে আমেরিকাকেও অসহায় বলে মনে হচ্ছে, যার কর্তৃত্ব এবং প্রাধান্যতার সামনে ইসরায়েলকেও নতমস্তক হতে বাধ্য করেছে। ইরান যদি ইচ্ছা করে তাহলে কিছু ঘন্টার মধ্যেই অর্ধেক পৃথিবীর অর্থনীতিকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, কেননা এই দেশটি যেই জায়গায় অবস্থিত এই রাস্তা দিয়ে বিশ্বের 40% তেল এবং অন্যান্য মালপত্র সাপ্লাই হয়। ইরান বিশ্বের 21তম বড় সামরিক শক্তি, আর আজ সে বিশ্বের সুপার পাওয়ার দেশগুলির সঙ্গে টক্কর দিচ্ছে। আমেরিকা ইরানের উপর হাজার হাজার নিষেধাজ্ঞা লাগানো সত্ত্বেও সে ইরানকে থামাতে পারেনি। ইরানের বর্তমান সরকারের স্থাপনা ইসরায়েলের বিরোধিতা এবং আমেরিকার সুপার পাওয়ারকে ধ্বংস করার জন্যই করা হয়েছিল। 1970 সাল পর্যন্ত ইরানে পেহেলভি রাজবংশের রাজত্ব ছিল, যাকে আমেরিকা এবং ইসরায়েল সমর্থন করত, আর সেই সময় ইরান আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করা হতো। 1948 সালে যখন ইসরায়েল প্রতিষ্ঠিত হলো, তো সর্বপ্রথম যে মুসলিম দেশ ইসরায়েলকে মান্যতা দিয়েছিল তার নাম হলো ইরান। শাহ ইরানের বিচারধারা এবং আমেরিকান সমর্থনকারী দৃষ্টিভঙ্গি সেখানকার লোকজনেরা পছন্দ করত না। এজন্যই সেখানকার লোকেদের এবং সরকারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, আর যার ফলেই শুরু হয় ইরানের বিপ্লব। 1979 সালের এই বিপ্লবের ফলেই পেহলেভি রাজবংশের পতন ঘটল, আর ইরানে একটি নতুন সরকার গঠন হলো, যেটি বর্তমানে ইসলামিক রিপাবলিক অফ ইরান নামে পরিচিত। ইরানের এই সরকার গঠনে ভারতের বিখ্যাত আলিমে দ্বীন, উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে জন্মগ্রহণকারী সৈয়দ আহমেদ মুসাবির পৌত্র রুহুল্লাহ খামেনির গুরুত্বপূর্ণ অবদান ছিল। রুহুল্লাহ খামেনি ইরানের বিপ্লবের নেতৃত্ব করেছিলেন, আর তিনি ইরানের প্রথম সুপ্রিম লিডার ছিলেন। রুহুল্লাহ খামেনি শাসনকার্যে আসার পরে ইরান এখন সফলতার দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু এই সফলতা আমেরিকা এবং তার অন্যান্য শত্রুদেরকে পছন্দ হলো না, আর এজন্যই যখন তিনি পারমাণবিক প্রজেক্ট শুরু করলেন, তো তাদের শত্রু দেশেরা তাদের বিজ্ঞানীদেরকে গোপনে মারতে শুরু করে দিয়েছিল। আমেরিকা এটি কখনো চাচ্ছিল না যে ইরান একটি পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যাক। এই জন্য সে ইরানের উপর সমস্ত রকমের নিষেধাজ্ঞা লাগিয়ে দিয়েছিল, কিন্তু এই নিষেধাজ্ঞা ইরানের আগ্রহকে কমাতে পারেনি। এখন বর্তমানে কোনো রিপোর্টস এটিও দাবি করছে যে ইরান হলো বিশ্বের 2য় নম্বরের মুসলিম দেশ, যার কাছে পারমাণবিক অস্ত্র আছে। ইরানের সবথেকে বড় শক্তি হলো তার ভৌগোলিক অবস্থান, আর এজন্য ইরানকে পরাজিত করা প্রায় অসম্ভব বলে মনে করা হয়। কেন ইরানকে কোনো দেশেই হারাতে পারবে না, এ বিষয়ে আমরা একটি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। সেই ভিডিওর লিংক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই দেশটি যেই জায়গায় অবস্থিত সেই এলাকাটি তেল এবং খনিজ সম্পদে সমৃদ্ধ, এমনকি বিশ্বের 40% তেল এই রাস্তা দিয়ে ইউরোপ এবং বিশ্বের অন্যান্য দেশে সাপ্লাই করা হয়। এই রাস্তাটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমেরিকা এই রাস্তায় তাদের যুদ্ধজাহাজ স্থাপন করে রেখেছে, যাতে করে কোনো দেশ এই তেল সাপ্লাইয়ের রুটটি বন্ধ না করতে পারে। কেননা যদি পশ্চিমা এবং ইউরোপীয় দেশগুলি তেল না পায়, তো তারা একদিনও জীবিত থাকতে পারবে না। আর তেল কতটা গুরুত্বপূর্ণ তা শাহ ফয়সাল আমেরিকাকে পূর্বেই দেখিয়ে দিয়েছেন। বলা হয়ে থাকে লেবাননের সংগঠন হিজবুল্লাহ এবং ফিলিস্তিনি সংগঠন হামাসকে ইরান দেশেই অস্ত্রশস্ত্র সাপ্লাই করে। পূর্বে কয়েক দশক ধরে হামাস ইরানের অস্ত্রশস্ত্রই ব্যবহার করে আসছে। বিশ্ব আজ অবাক হয়ে গেছে যে একটি শিয়া দেশ কিভাবে সুন্নি দেশকে সাহায্য করছে, কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে যখন এটি ফিলিস্তিনের কথা উঠে আসে, যখন প্রথম কিবলাকে রক্ষা করার কথা আসে, তখন সমস্ত মাসলাক এবং ফিরকা ছোট হয়ে যায়। বন্ধুরা, ইরান হলো একটি ছোট দেশ, কিন্তু তার তুলনা আমেরিকার মতো বড় দেশের সঙ্গে করা হয়ে থাকে। যদিও ইরানের প্রতিরক্ষা বাজেট $630 কোটি, কিন্তু অন্যদিকে আমেরিকার প্রতিরক্ষা বাজেট $500,000 কোটিরও বেশি।
এমনকি সৌদি আরব ইরানের থেকে 9 গুণ বেশি অর্থ অস্ত্র শস্ত্রের জন্য খরচ করে। ইরানের কাছে 50টিরও বেশি রাডার সিস্টেম মজুদ রয়েছে। ইরানের আসরা রাডারের সাহায্যে সমুদ্রে 2 কিলোমিটার দূরে অবস্থিত শত্রুদেরও খবর বুঝতে পাওয়া যায়। ইরান বিশ্বের তৃতীয় দেশ যার কাছে জিটিএল টেকনোলজি মজুদ রয়েছে। ইরান তার বেশিরভাগ অস্ত্রশস্ত্র সে নিজেই তৈরি করে। তার তৈরি অত্যাধুনিক হাতিয়ার আজ বিশ্বের বিভিন্ন দেশ ব্যবহার করছে। ইরানের কাছে বিশ্বের ভয়ঙ্কর সেনাবাহিনী মজুদ রয়েছে। ইরানের সেনাবাহিনীর সংখ্যা 6,70,000-এরও বেশি। ইরান একটি স্পেশাল ফোর্স তৈরি করে রেখেছে যেটি ইনকিলাবি গার্ড নামে পরিচিত। বলা হয়ে থাকে যখন কোনো যুদ্ধক্ষেত্রে ইরান এই সৈন্যবাহিনীদেরকে পাঠায় তো সেখানে মোশের স্তূপ ছাড়া আর কিছুই বেঁচে থাকে না, অর্থাৎ সমস্ত কিছুই ধ্বংস হয়ে যায়। 30 বছরের মধ্যে ইরান টেকনোলজিতে এতটাই উন্নত হয়ে গেছে যে ইসরায়েলেরও এটি সাহস নেই যে সে সরাসরি ইরানের সঙ্গে লড়াই করে। ইরানের কাছে 551টি এয়ারক্রাফট, 4000 ট্যাঙ্ক, 21টি যুদ্ধজাহাজ, 19টি সাবমেরিন এবং 65,000 আর্মোর্ড কার মজুদ রয়েছে, যেগুলি কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এতগুলি নিষেধাজ্ঞা লাগানো সত্ত্বেও ইরান আজ মিশর এবং ইসরায়েলের পরে মধ্যপ্রাচ্যে তৃতীয় বড় শক্তি হয়ে উঠেছে। সাম্প্রতিক কিছু বছরের মধ্যেই ইরান এমন শর্ট রেঞ্জ এবং মিডল রেঞ্জের মিসাইল তৈরি করেছে যেগুলির সাহায্যে 300 কিলোমিটার থেকে শুরু করে 3000 কিলোমিটার পর্যন্ত আক্রমণ করা যেতে পারে। বলা হয়ে থাকে ইরানের এই মিসাইল সিস্টেমকে শক্তিশালী করার জন্য রাশিয়াও তাকে সাহায্য করছে। আর তার কারণ হলো এটি যে রাশিয়াও ইরানের মতো একটি আমেরিকা বিরোধী দেশ। 2016 সালে রাশিয়া ইরানকে একটি রাডার সিস্টেম দিয়েছিল যার সাহায্যে ইরানের উপর কোনো আক্রমণ পথিমধ্যেই নিষ্ক্রিয় করে দেওয়া যেতে পারে। আমেরিকার একটি সিক্রেট রিপোর্ট অনুযায়ী ইরানে হলো মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যার কাছে সবথেকে বেশি ব্যালিস্টিক মিসাইল মজুদ রয়েছে। ইরানের কাছে হাইপারসনিক মিসাইলও আছে যেটি সাউন্ডের স্পিড থেকে 5 গুণ দ্রুতগতিতে আক্রমণ করতে সক্ষম। এগুলি হলো সেই মিসাইল কিছুদিন পূর্বে যেগুলি দিয়ে ইরান ইসরায়েলের উপর আক্রমণ করেছিল। ইরানের এমন কিছু সংগঠন রয়েছে যেগুলির নির্মাণ শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে মোকাবিলা করার জন্য করা হয়েছে। যদিও ইরানের সম্পর্ক মুসলমান দেশগুলির সঙ্গে অতটা ভালো না, কেননা পূর্বে সে এমন কিছু ভুল করেছে যেগুলিকে উপেক্ষা করা যায় না। ইরান নিজেকে শক্তিশালী করার জন্য রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার করেছে আর বিশ্বের সবথেকে উন্নত প্রযুক্তিকে গ্রহণ করেছে। আর এজন্যই তার তৈরি অস্ত্র শত্রুদের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে। যদি আজ ইরান কোনো মুসলমান দেশের সঙ্গ পেয়ে যায় তাহলে সে বিশ্ব মানচিত্রকে পরিবর্তন করে ফেলবে। ইরান যে কাজ ফিলিস্তিনের জন্য করছে তা সমস্ত মুসলমান দেশকে তার থেকে শিক্ষা নেওয়া উচিত। আমেরিকা এবং ইসরায়েল এজন্য ইরানকে বিপদ বলে মনে করছে, কেননা এই দেশের প্রভাব ইরাক, সিরিয়া, লেবানন, গাজা এবং ইয়ামান পর্যন্ত পৌঁছে গেছে। তুর্কি এবং কাতারের মতো বড় বড় দেশগুলিও ইরানের ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করা হয়। অন্যদিকে ভারত এবং চীনের মতো দেশও ইরানকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। ভারত বেশিরভাগ তেল এবং গ্যাস ইরান থেকেই ক্রয় করে। ইরানই হলো সেই শক্তিশালী দেশ যে খোলাখুলিভাবে ইসরায়েলকে আক্রমণ করতে পারে। 57টি মুসলিম দেশের মধ্যে কেউই ইসরায়েলের উপর সরাসরি আক্রমণ করার ক্ষমতা দেখাতে পারেনি। যদিও অনেক মুসলমান দেশ চুপচাপে ফিলিস্তিনকে সাহায্য করছে, কিন্তু যে সাহস ইরান দেখাচ্ছে সেগুলি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখার যোগ্য। যদি সমস্ত মুসলমান দেশ একত্রিত হয়ে বিরোধী শক্তির মোকাবেলা করে তাহলে অবৈধ শক্তিগুলিকে মুহূর্তের মধ্যে পরাস্ত করা যেতে পারে। বন্ধুরা, ইরানের সম্বন্ধে আপনাদের কি মতামত রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে নিজের লোকজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।